देशेर इतिहासे एक न्याक्कारजनक घटना ढाकार पिलखाना ट्र्याजेडी। ए विषये सोहेल ताज जानिয়েছেন तत्कालीन प्रधानमंत्री शेख हासिना तार परामर्श ना शुने ताके धमक दिए बोलेছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। সোহেল তাজ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন বলে জানান তিনি। সোহেল তাজ বলেন তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন, কারণ তার মেয়ের জন্মদিনও ছিল আর তার ঘনিষ্ঠ একজন আত্মীয়র হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই তার এক আত্মীয়র অফিস। আমেরিকা বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান 11 ঘন্টা। রাত 11:30টার দিকে ওই আত্মীয় কল করে পিলখানায় গোলাগুলির তথ্য জানান তাকে। পরে তিনি সঙ্গে সঙ্গে ফোন দেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে এবং পরামর্শ দেন, কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার কোনো পরামর্শ তারা শুনতে পারবে না। তবে আইজির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন। তিনি বলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। এরপর প্রধানমন্ত্রীকে কল করলে উনি তাকে বলেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছুই করার ছিল না। সোহেল তাজ বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটা তো অবাক হয়েছি। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কী ছিল এই প্রশ্নে তিনি বলেন মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছু টের পেতাম না, কোথা দিয়ে কি হচ্ছে চলে যাচ্ছে কিছুই জানতাম না, আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেন সত্য বলার সময় এসেছে, সত্য হচ্ছে সবচেয়ে শক্তিশালী। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা। এই সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল।